This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি প্রাইম টাইম ডিবেট। বাংলা যা ভাবে, দেখুন বাংলার ভাবার কথা এটা নিয়ে যে আগামীকাল রেজাল্ট কি হতে পারে, মসনদে কে থাকতে পারেন, বাংলার রেজাল্ট কি হতে পারে, এগুলো নিয়েই তো চর্চা হওয়া উচিত। এমন তো চর্চা আমরা দেখে এসেছি বাংলায়, দিনের পর দিন হয়েছে চায়ের দোকানে। কিন্তু আজ আবারও সেই পুরনো সংস্কৃতি, সেই রিপিট ছবি। ভোট পরবর্তী হিংসার খবর, হিংসার ছবি বিভিন্ন জায়গা থেকে আমাদের কানে আসতে শুরু করে দিয়েছে। সকাল থেকে আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি। আমরা এ নিয়ে আলোচনা করব, তবে রাজনৈতিক ব্যক্তিত্বরা এখনো পর্যন্ত কে কি রিয়াকশন দিয়েছেন চট করে দেখাই, তারপরে আসবো আলোচনায়। শুনুন। ভোট লুট সেইভাবে করতে পারেনি, পঞ্চায়েতের মতো করতে পারেনি, তাই তারা বুঝে গেছে যে তারা হারছে। এই হারার ভয় থেকে এই আক্রমণ। যদি মানুষ জেতে, তার মধ্যে কনফিডেন্স থাকবে, সে কাউকে মারতেও যাবে না, ধরতেও যাবে না। জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের, তারপরেও কোথায় কি এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে, কোথায় গিয়ে ভোট দেবে তাদের ভয় কাঁপছে। এটা খুবই শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল আজ দিশেহারা হচ্ছে ক্রমশ। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না, তাই তারা এই ধরনের প্রতিশোধ প্রিয়ায় তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। গণনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে। তৃণমূলের দিকে কালি ছোড়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। এগুলো সবই তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। তারা নিজেরা হেরে যাবে বুঝতে পেরে একে অপরকে দোষ দিচ্ছে। আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। বিজেপির তরফ থেকে রয়েছেন শতরূপাদি, স্বাগত। রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কৃষাণুবাবু, আপনাকেও স্বাগত। কৃষাণুবাবু, আপনি শাসক দল, আপনাকে দিয়ে শুরু করি। এটা কি ট্র্যাডিশন হয়ে গেছে? 21-এ দেখলাম ভোট পরবর্তী হিংসার খবর, দিকে দিকে 24-এ দেখছি না। তুমি একটা ট্রেন্ড দেখো, যেসব জায়গাতে বিরোধীরা একটা ছোট জায়গাতে বিরোধিতার এর আগেও তাদের রাজনৈতিক একটা ব্যাপার দেখিয়েছিল, সেই সব জায়গাতে অশান্তি হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস দূর অবধি কোনোভাবে জড়িত নয়। এটা খুব আলটেরিয়ার মোটিভ নিয়ে বিরোধীরাই এটা করছে, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে। রাজনৈতিক দলগুলোর এতটাই শক্তি রাজ্যে। এক মিনিট যেভাবে বিজেপি বলল, আমি বুঝতে পারি বিজেপি বর্তমানে প্রধান বিরোধী দল, তাদের একটা রাজনৈতিক বক্তব্য থাকে, কিন্তু বিজেপির সেম বক্তব্য, বিজেপির এ টিম এবং বি টিম, যেটা আমরা বারবার বলে আসছি যে রাম, বাম আর ভাম। এই যে রাম তো বলেছে, ঠিক আছে, অভিযোগ কে কি করবে এটা আপনারা বলে দেওয়ার কেউ নন। আপনারা বলছেন অশান্তি করছে বিরোধীরা। আমি তো জানতে চাইছি 100 বার। আচ্ছা, বিরোধী রাজনৈতিক দলের রাজ্যে এতটাই শক্তি, যেই অভিসন্ধিতে একটা সারা ভারত জুড়ে একটা এক্সিট পোলের ফানুস তৈরি করা হয়েছে বিজেপিকে কাউন্টিং সেন্টারে মদত যোগাবার জন্য, ঠিক তারই চরিতার্থ হচ্ছে পশ্চিমবাংলাতে এই তথাকথিত ভাইলেন্স। নির্বাচন কমিশনার কি বলছেন চট করে শোনাই, তারপরে আসবো বিজেপির কাছে। শুনুন। हम नहीं समझते पोस्ट पोल वायलेंस होगी, लेकिन अगर होती है तो हमने कुछ स्टेट्स में पहली बार एमसीसी के बाद भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेज रहेंगी, ऐसा निर्णय लिया है। बंगाल में भी पर्याप्त मात्रा में पोस्ट पोल पैरामिलिट्री फोर्सेज रहेंगी, हालांकि वो राज्य सरकार के अधीन रहेंगी। इन पैरामिलिट्री फोर्सेज की मदद से पोस्ट पोल वायलेंस को रोकने में हम पूरी तरह से आश्वस्त हैं, वो तैयार रहेंगे और कोशिश करके उसको रोकेंगे भी। শতরূপাদি, আপনার কাছে যাই। আপনারা এ রাজ্যে 21-এর পর ভোট পরবর্তী হিংসার খবর তুলে ধরেছেন। আপনাদের দলের বিভিন্ন নেতারা বাড়িতে বসে অনশন করেছেন, ভিন রাজ্যে বসে, এই ছবিও আমরা দেখেছি। আজকে নির্বাচন কমিশনার বলছেন মনে হয় না হবে, লেকিন যদি হয় তাহলে বাহিনী থাকবে। নির্বাচন কমিশনের কাছে কোনো ডেটা থাকে না। দেখুন, নির্বাচন কমিশনের কথা তো আমি বলতে পারবো না কেন ডেটা নেই বা আদৌ ডেটা আছে কিনা, কেনই বা ওনারা প্রেস কনফারেন্স করে বলে কোথাও ভায়োলেন্স হয়নি, এই উত্তর আমার কাছে নেই। তবে আমার কৃষাণু যেগুলো বললে আমার ভীষণ মজার লেগেছে, যে এই যেখানে নাকি পোস্ট পোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে,
সেগুলো নাকি আমাদের অস্তিত্বের জন্য হচ্ছে। তার মানে ওরা প্রকারান্তে মেনে নিল যে আমরা আছি এবং আমাদের সংগঠন আছে, আমাদের অশান্তি করার ক্ষমতাও আছে, সেটা প্রকারান্তে মেনে নিল। আরেকটা কথা কৃষাণু বলল রাম বাম ভাম, আমি জানি না, বাম তো আমি বুঝলাম, ভামটাকে আমি বুঝে উঠতে পারলাম না, কিন্তু ওদের এই জোর করে এর সঙ্গে তার সঙ্গে এই নেক্সাসটা করাটা একটু ওরা ছাড়ুক। তার কারণ তৃণমূল নিজেই ডিসাইড করতে পারছে না যে ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে না নেই, কিন্তু ও রামবাম বললো বলে আমি সেজন্য বললাম। আরেকটা কথা কৃষাণু তুললো, এক্সিট পোল নাকি বানানো। এক্সিট পোল নিয়ে তো আমরা কোনো কথাই বলিনি, কোথাও আমরা কোনো কমেন্টই করিনি। এক্সিট পোল বিভিন্ন চ্যানেল দেখায়। প্লিজ আজকে এক্সিট পোল নিয়ে আলোচনা নয়, শতরূপাদি এক্সিট পোল নিয়ে আলোচনা নয়, আমরা ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করছি। তবে তার আগে একটু সন্দেশখালীর একটা ছবি দেখাই, একটা অভিযোগ দেখাই। সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই ভোটের আগে অশান্তি, ভোটের দিন অশান্তি, ভোটের পরে অশান্তি। দেখুন বক্তব্যগুলো আগে। সারা গ্রামের কোনো পুরুষ ছেলে বাড়িতে নেই, সবাইকে তাড়া করে ধরেছে, আর যাদেরকে ধরে মেরেছে তারা বেঁচে থাকলে জীবনে খুঁটে ভাত মুখে দিতে পারবে না, তুলে আছাড় দিয়েছে। ওর থেকে মমতা দিদির কাছে বার্তা পৌঁছে দেন, উনি আমাদের বিষ দিক, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি, না হলে আমাদের সবাইকে তুলে নিয়ে যাক। টিএমসির লোক এসে আমাদের গ্রামে এসে আমাদের মা বোনদেরকে মেরেছে, হাত ধরে টানাটানি, মান সম্মান নিয়ে টানাটানি। আমি হ্যাপিজুলির শ্বশুর বাড়ির লোকজন সব লোক ডেকে দুরস্তার টিএমসির লোক ডেকে নিয়ে এসে ওরা আমাদের গ্রামে হামলা করছে, ঢুকে আমাদেরকে মারছে। রাতের বেলা করে কিছু চটি পড়া পুলিশ আসছে, চটি পড়া পুলিশ দরজা ধাক্কা দিচ্ছে, বাজে বাজে ভাষা বলছে। আমরা খেতে পাচ্ছি না, বাচ্চার মুখে অন্ন দিতে পাচ্ছি না, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের তো মরে যাওয়ার মতো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কৃষ্ণবাবু আপনার কাছে যাই, সন্দেশখালীতে অভিযোগ হয়েছে, পাল্টা অভিযোগ হয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না, কিন্তু গতকাল একটা ছবি আমরা দেখিয়েছিলাম। দেখুন ছবিটা বিগওয়ালেও দেখাচ্ছি আমরা, রাজ্য পুলিশ র্যাব কাতারে কাতারে গ্রামের মধ্যে ঢুকছে। পুলিশের এই মুভমেন্ট নির্বাচনের দিন কোথায় ছিল? দিনের পর দিন যখন অশান্তি হচ্ছে তখন কোথায় ছিল? এটা তো নির্বাচন কমিশন বলতে পারবে, কারণ কি নির্বাচনটা তো রাজ্য পুলিশের এখতিয়ারে হচ্ছিল না। শুভেন্দুবাবুর কথাতে মোদিজির পুলিশের একটা ডেজিগনেশন থাকে ইলেকশনের সময়, এটা আপনি আশা করছি জানেন, সহমত হবেন। কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছে, এবার সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য আলাদা অফিসার নিযুক্ত ছিল, এবং শুভেন্দুবাবু আগেই বলেছে রাজ্য পুলিশকে ঠুটো জগন্নাথ করে রাখা হবে, যা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং মোদিজির পুলিশ করবে। তো সুতরাং দায়টা মোদিজির পুলিশ এবং কেন্দ্রীয় নির্বাচন আলাদা কেউ দায়িত্ব ছিলেন না। পুলিশের এই মুভমেন্ট যে ছবি বিগওয়ালা দেখাচ্ছি দেখুন, নিশ্চয়ই এমসিসির পর রাজ্য পুলিশে এখতিয়ার নেবে, যদি হাঙ্গা দাঙ্গামা হয়ে থাকে তাহলে র্যাপিড অ্যাকশন ফোর্স যাবে, যা ঠিক করবে ডিএম বা পুলিশ প্রশাসন যাদের ঠিক করবে তাই হবে। এখানে ব্যতিক্রমী কি, আমি যিনি অভিযোগ করছিলেন তার পেছনে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সম্ভবত একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল, তো তাহলে তারা তো সেখানে বলবৎ আছে, তো তাদের উপস্থিতিতে কে এলো? এবং এই যে সুন্দর দেখতে মহিলা, চটি পড়া পুলিশ, এইগুলো তো ধার করা, এবং এইগুলো একটা পলিটিক্যাল, আমি জানি না আপনি কি ইঙ্গিত করছেন। চটি পুলিশটা ঠিক আছে, সুন্দর দেখতে মহিলা আমি জানি না কি বলছেন। শতরূপাদি আপনার কাছে যাই, কালকে সন্দেশখালীতে দাঁড়িয়ে দুটো শব্দ আমরা শুনেছি, সৌরভ দত্ত তুলে ধরেছিল, দাদার পুলিশ আর দিদির পুলিশ। আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের বিষয়, কিন্তু দেশে গোটা দেশে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকে। শোনো, নির্বাচন কমিশন যখন অ্যানাউন্স করে মডেল কোড অফ কন্ডাক্ট, ডেফিনেটলি অধিকাংশ পুলিশ এবং তারপরে যখন যে রাজ্যে প্রয়োজন হয় কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু ওভারঅল ল অ্যান্ড অর্ডার কিন্তু সবসময় স্টেট ইস্যু এবং স্টেট ইস্যুই থাকে। সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটছে তুমি দেখতে পাচ্ছ, ওই মহিলাদের মুখে যে কথাগুলো উঠে আসছে, যে আতঙ্কে তারা আছে, রাত্রির বেলা পুলিশ গিয়ে রেড করছে। গরিব মানুষ তারা, তাদের বাড়ি অট্টালিকা আমাদের মতন নয় যে দুটো ঘর থাকবে, তিনটে থাকবে, সেখানে গিয়ে একটা ঘরে না তো অন্য ঘরে গিয়ে খুঁজে পাবে, তাদের খাটের তলায় ঢোকার জায়গা নেই। খুঁজছে পুলিশ। তাহলে কি বলছেন নির্বাচনের পরে পুলিশ অতি সক্রিয় হয়ে গেছে? অসম্ভব। তুমি দেখো, তুমি যে কথাটা তুললে, এতদিন পুলিশ একদিকে, কেন্দ্রীয় বাহিনী আরেকদিকে, আমরা বলে বলে থকে গেলাম যে কেন্দ্রীয় বাহিনীকে চালনা করার দায়িত্ব পুলিশের, কিন্তু এখন পুলিশ ঘাড়ে করে নিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীকে। কি করতে চাইছে? হোয়াট ইজ দি ইন্টেনশন? পরবর্তী ইস্যুতে যাই। বাইরে তো অশান্তি হচ্ছে, কিন্তু কাউন্টিং সেন্টারের ভিতরে কি হবে? নেতা যারা আছেন তারা দলীয় কর্মীদের একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন, নেতারা কি বলছেন আগে শোনাই, তারপরে আসবো আলোচনা। শুনুন। আমাদের কাউন্টিং এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, এবং মিথ্যে পুরনো কোনো মামলার সাথে অ্যাটাচ করে কাউন্টিং এর আগেই তাদেরকে তুলে নেওয়ার একটা চেষ্টাতে পুলিশের তরফ থেকে চলছে। আমরা খবর পেয়েছি যে আইপ্যাকের কিছু লোক
তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে, মানে সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে। তার বিরুদ্ধে আমরা স্বর চড়িয়েছি এবং আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি এবং তার সাথে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাচ্ছি। জালিয়াতি এমন পর্যায়ে গেছে বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটে দেখার পরে যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না, যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে এবং সবটা মনিটর করতে হবে। কারণ একটা খবর এলো যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে SMS এসছে আজকে ট্রেনিং আছে, এদিকে ফোন করে বলছে আপনাকে আসতে হবে না, তো সেখানে কে যাবে? এই তো আইপ্যাকের স্টাফরা যাবে, এটা আমরা জানতে চাইছি। সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া পরিচালিত হবে এটাই আমরা আশা করব। ইভিএম মেশিন অনেক ক্ষেত্রে যেভাবে ম্যানিপুলেটেড হয়েছে, গণনা প্রক্রিয়া ম্যানিপুলেটেড হবে না সেটা আমরা আশা করব। আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এবং আমাদের কাউন্টিং এজেন্টদের একই নির্দেশ দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে এবং মাটি কামড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে লড়াইয়ে থাকতে হবে। কৃষ্ণবাবু, আপনার কাছে যাই। পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ কিংবা ত্রিপুরা বা দিল্লি, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের অভিযোগ সাধারণত বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন তারা করেন, আশঙ্কা প্রকাশ করেন, আশা করছি বলেন। আজকে আপনারা শাসক, আপনারা বলছেন আশা করছি। না, এটা তো আবার বলছি, এটা তো লোকসভার ভোট হচ্ছে, এখানে শাসক বিজেপি, আমরা নই, আমরা বিরোধী। তো সুতরাং যা যা করছে তো মোদিজির পুলিশ, আবার বললাম, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাকে নিয়োগ করার জন্য মোদিজি সংবিধান পাল্টেছেন, নিয়ম পাল্টেছেন, গায়ের জোরে করেছেন, এই ইতিহাস আমরা জানি, এবং মোদিজির পুলিশ। এবং এখানে তাৎপর্যপূর্ণ একটা অন্য বিষয়, যে একটু আগে তুমি বললে হাইকোর্টের একটা আজকের ভার্ডিক্ট। আচ্ছা, এই ভোটটা কি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক? এর নিয়মাবলী কি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক, নাকি যা নিয়ম হবে সেটা সর্বভারতীয় প্রেক্ষাপটে লাগু হবে? আজকে যদি তুমি ঠিক করো স্থায়ী বা অস্থায়ী করবি, সেটা হবে বা হবে না। তাহলে তো হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কেসটা কেন নিল? আমি এক্স্যাক্টলি এরকম বিভিন্ন, আমার প্রশ্ন হচ্ছে, আমরা এর আগেও অভিযোগ করেছিলাম যে বিজেপির সঙ্গে সংগঠন নেই, এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর বিচার ব্যবস্থা আছে, এটাই প্রতিফলিত করে। আরে কৃষাণু, এটা কি নাচতে না জানলে উঠোন বেঁকা? এতদিন ধরে কাউন্টিং অফিসে, এক সেকেন্ড কৃষাণু, আমি তোমার সময় কথা বলিনি। প্রথমত বলেই যাচ্ছ যে মোদিজির পুলিশ, মোদিজি হচ্ছে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টারের আন্ডারে। এক সেকেন্ড, আরে কি আশ্চর্য, হোম মিনিস্টারের আন্ডারে পুলিশ, বাই দ্য ওয়ে। আচ্ছা, এবার আমি বলি, কাউন্টিং বুথে, মানে কাউন্টিং এর সময় লাগাতার এরা সন্ত্রাস, মানে আমি বলছি না ভায়োলেন্স, বাট বিভিন্ন রকমের টেরোরিজম, মানে ভার্বাল টেরোরিজম, ভাষা সন্ত্রাস, টিপ্পনি কাটা, মানুষকে হ্যারাস করা, এটা লাগাতার করেছে। এইবার কেন বারবার ওদের কিরকম প্যানিক হয়ে যাচ্ছে? অভিষেক ব্যানার্জি বলছে, বার্তা দিচ্ছে, কালকে বেলা গড়ালে বুঝতে পারবো আমরা।